অর্থাৎ শনিবার প্রধানমন্ত্রী মোদির সভা ছিল ব্রিগেডে, আর সেই ব্রিগেডের সভা থেকে ফেরার পথে গণপিটুনির অভিযোগ। বাংলা বলায় বিহারে বাংলার শ্রমিককে মারধর, আক্রান্ত আলিপুরদুয়ারের কুমার গ্রামের শ্রমিক। কিন্তু কি ঘটেছিল, কেন এসব হলো, আমরা কথা বলবো রাজকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজকুমার, ইনি তো গিয়েছিলেন ব্রিগেডে মোদির সভায়, তাহলে ইনি বিহারে কিভাবে চলে গেলেন? সেখানেই বা গণপিটুনির অভিযোগ উঠছে কেন? দেখো মিমি, যেটা অভিযোগ যে এই শ্রমিক দিনমজুর যে অভিযোগ করছেন তার ঘটনাটা এই রকম। সেটা হচ্ছে যে বিহারে তিনি প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে গিয়েছিলেন ঠিকই, কিন্তু ফেরার সময় বিজেপি দলের পক্ষ থেকে যে বিশেষ ট্রেন করা হয়েছিল সেই ট্রেনে এই যে দিনমজুর বা শ্রমিক তাকে কিন্তু বিজেপি নেতা কর্মীরা নিয়ে আসেননি, বা তিনি কোনো কারণে ট্রেন মিস করেছেন। এবং এই ট্রেন মিস করার পরেই কিন্তু তিনি ভুল করে একা একা বিহারের ট্রেনে উঠে পড়েন এবং বিহারের কিশনগঞ্জ স্টেশনে নামার পর সেই স্টেশনের বাইরে যখন তিনি এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকেন, তখন কিন্তু বাংলা কথা বলার কারণে, বাংলা ভাষা হওয়ার কারণে ছেলে ধরা সন্দেহে তাকে ব্যাপক গণধোলাই করা হয়, মারধর করা হয় এবং পুলিশ এসে তাকে উদ্ধার করে। এবং এই শ্রমিকের আরও অভিযোগ যে 3 দিন অসুস্থ অবস্থায় তিনি কিন্তু বিহারেই ছিলেন এবং তারপর বিহারের পুলিশ এই রাজ্যের পুলিশের সাথে যোগাযোগ করে, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাকে ট্রেনে তুলে দেয় এবং বৃহস্পতিবার এই শ্রমিক কিন্তু কুমার গ্রামের বাড়িতে ফেরে এবং তারপর থেকেও তিনি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছেন না, সারা শরীর ব্যথা। এই অবস্থা দেখে স্থানীয় যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা রয়েছেন তাকে তারা রবিবার দিন অর্থাৎ গতকালকে কুমার গ্রামের যে ব্লক হাসপাতাল কামাখ্যাগুড়িতে সেই ব্লক হাসপাতালে ভর্তি করেন। এখন পর্যন্ত ওই শ্রমিক কিন্তু ব্লক হাসপাতালেই চিকিৎসাধীন। মিমি, ধন্যবাদ রাজকুমার। মিটিং আছে, চলো যাই। আমি যাবো না, ও ছাড়বে না, তোকে 300 টাকা দেবো, খাওয়া দাওয়া দেবো, চলো যাই, ঘুরে দেখে আসবো। ওরা আছে আমাকে ছেড়ে কোথায় গেছে নাই। তারপরে আমি তো একা একাই নাকাল হয়ে গেলাম। ওরা আমি বিহারে ট্রেনে উঠছি, আসে বিহারে পাইছি, বিহারে আসিয়া ওরে ওই জায়গার পাবলিক লোকে সেবাদারা বইলে আমি পুরো দমে পিটাইছি। ওদের আমি বলছি আমি মিটিংয়ে আসছি, তাছাড়া পুরো আগে পিটান। তারপরে পুলিশে দেখছিল, পুলিশে দেখে আমাকে পরে পুলিশ নিয়ে থানাতে রাখছে। তারপরে উনি ভুলবশত যে আসামগামী ট্রেনে না উঠে সে বিহারগামী ট্রেনে উঠেছে। উঠার পরে যখনই বিহারে নামছে, যে যখনই শুনছে যে বাংলা ভাষাভাষী যে কথা বলে তাকে বাঙালি বলে অকথ্য ভাষায় মানে এমন মারাচ্ছে। যাই হোক, আমরা আজকে হসপিটালে সুব্যবস্থা করলাম। দুঃখজনক ঘটনা এটা, যে এইভাবে আঘাত পেয়েছে উনি, মারধর করা হয়েছে তাকে। তৃণমূল কংগ্রেস যেভাবে নোংরা রাজনীতি করতেছে, তাদের যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে। মোদির ব্রিগেড থেকে ফেরার পথে গণপিটুনির অভিযোগ। বাংলা বলায় বিহারে বাঙালি শ্রমিককে মারধরের অভিযোগ। শ্রমিককে মারধরে বিজেপিকে তোপ তৃণমূলের। তৃণমূল কংগ্রেস বিপদের সময় আছে। কেউ কেউ রাস্তা ভুলে সুন্দর দাড়ি সাদা মুখ দেখে চলে যায়, আবার যখন বিপদে পড়ে তৃণমূল কংগ্রেস কোলে নিয়ে তাকে সেবা করে। এটাই তৃণমূল কংগ্রেসের আদর্শ। কাঁচা প্রোপাগান্ডায় মানুষ আর ভুলবে না। তো এইসব কথাবার্তা যারা বলেন তাদের ওইসব প্যাকেজিং আর চলবে না, চার চিরে ভেজানো যাবে না। বাঙালি আর তৃণমূলকে বিশ্বাস করছেন, আর ফিরাদ বাবু তো বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন। ওনার কথার উত্তর দিতে আমরা আগ্রহী নই, বাঙালিও আগ্রহী নয়।